আসসালামু আলাইকুম। হয়তো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবাই কেমন আছেন জানাবেন কিন্তু। জানি সবাই তো আর মন সবসময় ভালো থাকে না। আজ হয়তো আমার মন ভালো আছে, আপনাদের মন নাও ভালো থাকতে পারে। এটাই এটাই তো বাস্তবতা, মেনে নিতে হবে এটাই। আর কি বলবো? তবে একটা কথা বলি, মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। মানুষ হিসাবে মানুষকে বিশ্বাস করা এটা নৈতিকতা। মানুষকে বিশ্বাস করতেই হবে। সবাই কেউ না কেউ কাউকে বিশ্বাস করে আঁকড়ে ধরে বাঁচে, কেউ না কেউ কাউকে বিশ্বাস করে। মানুষের ভিতরে বিশ্বাস মনুষ্যত্ব না থাকলে বেঁচে থাকা যায় না। তাই বলি কি জানেন, আপনি যদি কখনো কাউকে বিশ্বাস করেন, তবে এমন কোনোভাবে বিশ্বাস করবেন না যে সেটা আপনার দুর্বল ভেবে নেবে। আপনি মানুষের পাশে যাবেন, সব সময় যাবেন না, মানুষের কাছে যাবেন। কি জানেন, সব সময় যদি একজনের পাশে যান, প্রতিদিন যদি, সেটা আপনার অভ্যাস হয়ে যাবে। আর যখনই আপনার অভ্যাস হয়ে যাবে, তখন মনে করেন সে আপনার সস্তা ভাববে। আপনি প্রতিনিয়ত যাবেন না, যাবেন মাঝে মধ্যে যাবেন, সব সময় তার বাসায় যেয়ে বসবেন না। তখন সে আপনার সস্তা ভাববে। যে আপনার যোগ্য না, সেও আপনার বেশি কথা বলবে। জানেন, যখন অশান্তি বিরাজ করে আপনার ফ্যামিলিগত দিক দিয়ে, আপনি যখন অশান্তিতে থাকবেন, আপনার আপনজন যখন কষ্ট দেবে, তখন দেখবেন আশেপাশের লোকও আপনার করে কথা বলবে, ছোট করে কথা বলবে। যে আপনার যোগ্যও না, সে আপনার বেশি কথা বলবে। আমি ছোট হয়ে, আমি জানি না কার ছোট কার বড়, আমি তবুও একটা কথা বলি। কাউকে একটা কথা বললেন, মনে করেন কোনো একটা বিষয়ে একটা কথা বললেন, তুমি এ কথাটা বলবেন না যে তুমি যেন কাউকে কি বলো না। যখনই একটা কথা শেয়ার করবেন, এই লাস্টে এই কথাটা বলবেন, তুমি যেন কাউকে বলো না। এই কথাটা না, সে আপনার দুর্বল পয়েন্ট হিসাবে ধরে রাখবে। যখনই আপনার তার সাথে মনোমালিন্য সৃষ্টি হবে, তখন না ওই কথাটাই বলবে। আর আপনি যদি নর্মালভাবে সে কথাটা বলেন, লাস্টে কথাটা না বলেন যে তুমি কাউকে, তুমি যেন আবার বলো না, এই কথাটা যখন বলবেন, তখন তো আপনার দুর্বল ভাববে আর না। আর এই কথাটা যখন বলবেন না, তখন সে বিষয়ে অতটা গুরুত্ব দেবে না। দেখুন, ও তো বলিছে, তখন ওই কথাটা যখন গুরুত্ব দেবে না, কারণ আপনি বলেছেন এই পর্যন্তই শেষ। আর আপনি যদি ওরে বলেন যে তুমি যেন আবার বলে না, তখন না ও ওই কথাটা বলার জন্যই ছটফট ছটফট করবে। আর তখন যদি বলতে নাও পারে, তখন মনে করেন আপনার সাথে যখন মনোমালিন্য হবে, তখন ওই কথাটা বলে দেবে। বিশ্বাস করা কি না করা, আমি মনে করি আমি কাউকে বিশ্বাস না করাই ভালো। কারণ যাকে বিশ্বাস করবে সে আঘাত করবে। সেটা যে যতই আপন হোক, যতই ঘনিষ্ঠ হোক, আপনার আঘাত করবে। তা আমি যখন আপনার খুব প্রয়োজন, খুব মনের ভিতরে, জানি মনের ভিতরে ধরে না, তখন কিছু কথা আপনি ডায়েরিতে লিখবেন। যে কষ্টগুলো ডায়েরিতে লিখবেন, দেখবেন ওই ডায়েরিটা যেভাবে রাখবেন, কথাগুলো না ডায়েরির ভিতরে সেভাবেই থাকবে। আর আপনি মনে করেন কোনো শিক্ষামূলক, গঠনমূলক যদি কোনো কথা লিখে রাখেন, ওই ডায়েরিটা না আপনার সন্তানের জন্যেও একদিন অনেক বড় অস্ত্র হয়ে থাকবে। কারণ আপনার সন্তান ওই ডায়েরিটা দেখে অনেক কিছু শিখবে। তার লাইফটা না সে সেভাবেই পরিচালনা করবে, সে মানুষ হিসাবে চিনবে। এ কথাটা আজ কেন বললাম, আমি, আমরা ছোট থেকে অনেক শত্রুর ভিতরে বসবাস আমাদের। তো আমি দেখেছি কি, ছোটোবেলায় দেখতাম কি আমার আব্বু ডায়েরি লিখতো, কিন্তু বড় হয়ে না ওই ডায়েরিগুলো যখন পড়লাম, আমরা কিন্তু সবাই আপন ভাবতাম ছোটোবেলায়, ও আপনে আপন এরকম ভাবতাম। যখন বড় হলাম, ডায়েরিগুলো দেখতাম, পড়তাম, ঠিক সেভাবেই ক্যাটাগরিতে চলি। কারণ ডায়েরিগুলো তো, তারা তো আমার আব্বুর শত্রু, মানে তারা যে পরবর্তীতে আমাদের শত্রু হবে না এমন তো কোনো কথা না। আজ ডায়েরিগুলো আছে, দেখি, পড়ি, সেভাবে অনুকরণ করে চলি, তাই কত ভুল হয়। কাউকে বিশ্বাস না করাই ভালো। বিশ্বাস বলতে পৃথিবীতে আছে কি আমি জানি না, তবে আমি না বিশ্বস্ত কাউকে পাইনি। আপনারা যদি কাউকে পান, জানাবেন।
দেখেন, যে মা আমাদের জন্ম দিয়েছে, যে বাবা আমাদের বড় করেছে, আমরা তাদের জন্য হয়তো এত কিছুই করিনি। আর যদি মায়ের মুখের কাছে এরকম ভাত গুছাই দিতাম, করতাম, মা কত খুশি হইতো। আজ দেখেন, ভাত গুছাই দেওয়া, তাদের সব কিছু করা, তবুও না আমরা কখনো ভালো হলাম না। আসলে মেয়েদের জীবনটা মনে হয় এরকমই। দেখ, অনেক সময় বক বক করতেছি বন্ধুরা, জানি না কার ভালো লাগছে কার খারাপ লাগছে।